আমার বয়স ১৯ বছর। আমার বিয়ে হয়েছে একজন চাকরিজীবীর সাথে। তার আগে একজন স্ত্রী ছিল, কিন্তু বাচ্চা পেটে থাকা অবস্থায় ওনার ডায়রিয়া হয়েছিল। পরে তাকে আর বাঁচানো যায়নি। এসব আমার পরিবার জেনেই আমাকে বিয়ে দিয়েছেন, কারণ আমার পরিবার নিম্নবিত্ত, আর আমি দেখতে শ্যামলা একটু, আর আমার উচ্চতাও তেমন বেশি না, 5 ফুট 2 ইঞ্চির মতো। যার কারণে আমার জন্য বড় কোনো জায়গা হতে বিয়ের প্রস্তাব আসেনি। শেষমেশ এখানেই বিয়ে হলো। এটা নিয়ে আমার কোনো ক্ষোভ বা কষ্ট নেই। আল্লাহ আমার রিজিকে যেখানে রেখেছেন সেখানেই হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা আমার স্বামীকে নিয়ে। সে আমাকে কোনো দামই দেয় না। আমার ব্যাপারে সে একদম কেয়ারলেস। আমি বাদে বাকিদের সাথে ঠিকই কেয়ারিং মনোভাব দেখায়, দায়িত্বশীল দেখায়, কিন্তু আমার অসুখ হলে ফিরেও তাকায় না। প্রথম প্রথম ভাবতাম হয়তো আগের শোক কাটিয়ে উঠতে পারেনি, তাই এমন। কিন্তু না, বিয়ের প্রায় 7 মাস হয়ে গেল, কোনো পরিবর্তন আসছে না তার মধ্যে। এতে আমি খুব কষ্ট পাই। অফিস থেকে বাসায় এসে সারা দিন মোবাইলের রিলস স্ক্রল করে। আমার সাথে কোনো দিনও ভালোভাবে কোনো কথা বলে না। জাস্ট খাবার সময় হলে বলে খাবার দাও, আর কোনো কিছু দরকার লাগলে কথা হয়। ওনার চাকরির সুবাদে আমিও ওনার সাথে বাসায় থাকি, ঢাকায়। সারাদিন 4 দেয়ালের মধ্যে থেকে আমি একেবারে অসুস্থ হয়ে যাচ্ছি। এর মধ্যে আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। আমার মুড সুইং হয় প্রচুর, মেজাজ খিটখিট হয়ে আছে। তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখি সব সময়, যাতে ওনাকে কখনো হার্ট না করি। উনি বাসায় আসলে আমার সারা দিন কী করেছি না করেছি সব বলতে ভালো লাগে। এটা সেটা গল্প করতে ইচ্ছে করে, কিন্তু উনি তো কথাই বলেন না একদম। আমি বললে সেটাও শোনে না, মুখ ফিরিয়ে নেয়, এই টাইপ। তো আমি কষ্ট পেলেও ভাবি যে সারাদিন অফিসে কষ্ট করে হয়তো এসে এসব তার ভাল লাগে না, তাই আমাকে সময় দেয় না হয়তো। কিন্তু একদিন সকালে উনি গোসলে ছিলেন, ওনার মোবাইলে কল আসে। আমি ধরি নাই, কিন্তু একের পর এক কল আসতেই থাকে। আমি সরল মনে কল রিসিভ করেছি। এরপর একটা মেয়ে কথা বলে। আমি যখন বললাম আপনি কে, তখন কল কেটে দিছে। আমি ভাবছি হয়তো পরিচিত কেউ হবে ওনার। এরপরে উনি বের হয়ে আসার পর আমি বিষয়টা জানাই। উনি তখন আমাকে নিষেধ করে দিয়েছেন, ওনার মোবাইলে যেন আর টাচ না করি। যখন নিষেধ করেছেন, এরপর থেকে আমার আরও কিউরিসিটি জন্ম নিল, সন্দেহ বেড়ে গেল। ওনার নিষেধ থাকা সত্ত্বেও আমি ওনার মোবাইলে লক দেখেছি এবং লুকিয়ে ওনার মোবাইল খুলে দেখেছি। এরপরে ওনার মোবাইল চেক করার পরে আমি দেখলাম যে সে আমার অবর্তমানে তার অফিস কলিগের সাথে রাত যাপন করেছে এবং আরও নানা কীর্তিকাহিনী করেছে। আমি যখন ছিলাম না বাসায়, সে ওই মেয়েকে বাসায়ও এনে রেখেছে। এসব দেখে আমি বুঝতে পারলাম যে ওই মেয়ের সাথে তার অনেক ডিপ সম্পর্ক। কিন্তু তারপরেও নিজেকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম যে এসব হয়তো আমার মনের ভুল। কিন্তু না, আমি এরপরেও বুঝতে পারছি এটা আমার মনের ভুল না। সে এরকমই করে প্রতিনিয়ত। বিষয়গুলো আমি সহ্য করতে না পেরে আমার মাকে বলি বিষয়টা। আমার মা আমাকে বুঝান যে বিষয়টা নিয়ে ওনার সাথে কথা বলতে। আমি কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। তারপরও রাতে বাসায় আসার পরে যখন দেখেছি ওনার মুড ভালো, তখন বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। এরপর ওনার আসল রূপ বের হয়ে এসেছে। উনি আমাকে মারধর করেন ওনার আড়ালে এসব ঘাটাঘাটি করার জন্য। এরপর এক পর্যায়ে আমিও রাগ করে তুইতোকারি করি। ঝগড়াটা আরও বেড়ে যায়। আমাকে বলেছে মানতে পারলে থাকতাম, আর না মানতে পারলে জানি আমি ওর বাসা থেকে বের হয়ে যাই। এরপর থেকে আমার সাথে ওনার কথা অফ। বাসায় লেট করে আসে, খাওয়া দাওয়া হয়তো বাইরে করে। আমি জানি না এসব, আমার দিকে তাকায়ও না। এখন কি এই অবস্থায় আমার কি করা উচিত? আমি খুব ধৈর্যশীল একজন মেয়ে, সহজে কারোর সাথে মনোমালিন্য করি না, কিন্তু আমি এখন এগুলো নিতে পারছি না। বারবার আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলছি। কেন যে আমার সাথে এমন হলো জানি না। কিভাবে কাটবে আমার সামনের দিনগুলো একমাত্র আল্লাহই জানে।